أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوادمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بعد أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه مسلم. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে শাবানের তৃতীয় জুমাতে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন তারই শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রমজানের আর মাত্র অল্প কয়েকদিন বাকি। আজকে শাবানের তৃতীয় জুমা, আরেকটি জুমা আমাদের শাবানে আমরা পাবো ইনশাআল্লাহ। তারপরেই রমজান শুরু হতে যাচ্ছে। এই রমজানের প্রস্তুতিমূলক কিছু আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সেই সাথে সময়ের প্রেক্ষাপটে আরো কিছু কথা। এখন চলছে ফেব্রুয়ারি মাস। আজকের ফেব্রুয়ারি মাসের 21 ফেব্রুয়ারি সারা বাংলাদেশে পালন হচ্ছে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর সাথে ইসলামের সম্পর্ক কি?
কোনো সম্পর্ক নাই। শহীদ দিবস যদি পালন জায়েজ হতো তাহলে ইসলামের প্রথম শহীদ ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা ছিলেন সবচেয়ে সম্মানী ব্যক্তি। তার শহীদ দিবস যদি পালন করার প্রয়োজন হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শরণার্থে কিছু করতেন, কিন্তু কিছুই করেননি। অর্থাৎ দিবস পালনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বরং নির্দিষ্ট একটি দিন ধার্য করে সেই দিনকে প্রতি বছর পালন করা, এটা হচ্ছে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে আল্লাহর দ্বীনের ভিতরে নতুন একটি বিধান সংযোজন করার কারণে শিরিক জনিত গুনাহ, শিরিকের গুনাহ। কারণ এইগুলি যারা পালন করে তারা দিন যেভাবে গুরুত্ব সহকারে পালন করা দরকার তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করে, এবং এই দিবসকে কেন্দ্র করে মানুষ যে সকল কর্মকাণ্ড করে তার অধিকাংশই শিরিক এবং কুফরি। যেমন শহীদ দিবসকে কেন্দ্র করে খালি পায়ে শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে, শহীদ মিনারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। এর প্রথম বর্জনীয় বিষয় হচ্ছে শহীদ মিনার বা স্মৃতিসৌধ নামে ইসলাম অনুমোদন করেনি এরকম কিছু করা। এটা হচ্ছে মানুষের বানানো নতুন কিছু বিধান। দ্বিতীয়ত, মৃত ব্যক্তির জন্য ফুল উৎসর্গ করা, কোনো কিছু উৎসর্গ হবে আল্লাহর জন্য, এটা কোনো জীবিত কিংবা মানুষের জন্য উৎসর্গ হবে না, উৎসর্গ হবে আল্লাহর জন্য। তবে হ্যাঁ, একজন সম্মানী মানুষকে বরণ করার জন্য তাকে ফুলের মালা গলায় দেওয়া, এটা করা যেতে পারে, যেহেতু একজন মানুষকে বরণ করার জন্য সংবর্ধনা দেওয়া, এগুলি করা যেতে পারে। কিন্তু মৃত ব্যক্তিকে কেন্দ্র করে ফুল উৎসর্গ করা এটাও শিরিক, কারণ উৎসর্গ হবে আল্লাহর জন্য। খালি পায়ে শহীদ মিনারে যাওয়া তাদের সম্মানার্থে, এটাও বাড়াবাড়ি। এইভাবে বিভিন্ন কর্মকাণ্ড, শহীদদের স্মরণে শিখা অনির্বাণ, শিখা চিরন্তন পালন করা, এগুলিও আগুনের পূজা করা। অগ্নি পূজকদের থেকে এসেছে শিখা অনির্বাণ, শিখা চিরন্তন পালন করা, যেগুলি শিরিক। অর্থাৎ আজকের দিবসকে কেন্দ্র করে অনেকগুলি শিরিক এবং কুফরি কর্মকাণ্ড একসাথে জড়িত থাকার কারণে কোন মুসলিম ব্যক্তি এই দিবসকে সমর্থন করতে পারে না এবং এই দিবসকে কেন্দ্র করে কোনো কিছুই করতে পারে না। অতএব আজকের এই দিবসকে কেন্দ্র করে যারা এই দিন উপলক্ষে সময় দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠানের নামেও দোয়া অনুষ্ঠান করতেছেন, সবকিছুই বর্জনীয়, কোনো কিছুই করার প্রয়োজন নাই। বরং যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি। তবে হ্যাঁ, শহীদ কারা এটা আগে জানতে হবে। শহীদ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া শহীদ। যে ব্যক্তি আল্লাহর কালেমাকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিল, সেই শহীদ। যাদেরকে আমরা শহীদ হিসাবে আখ্যা দিচ্ছি, শহীদ বলছি, তারা কি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, নাকি এই দেশকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে? দেশকে রক্ষা করার জন্য। তবে হ্যাঁ, দেশ যদি ইসলামী রাষ্ট্র হতো, ইসলামের খাতিরে দেশটা রক্ষা করার প্রয়োজন ছিল, কিন্তু দেশে তো ইসলামের কিছুই নাই। তাহলে এই দেশ রক্ষা করা না করা সমান কথা, এর জন্য জীবন দেওয়া না দেওয়া সমান কথা। জীবন দিতে হবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। অতএব যেই দেশে ইসলাম প্রতিষ্ঠিত, ওই দেশকে রক্ষা করার জন্য জীবন দিতে হবে। যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত তো দূরের কথা, অধিকাংশ বিধান মানব রচিত বিধান অনুযায়ী চলে,
যেই দেশে ইসলামকে অবমূল্যায়নের জন্য অধিকাংশ মানুষ চেষ্টা করে যাচ্ছে, যেই দেশে ইসলাম চায় না অধিকাংশ মানুষ, যেই দেশে ইসলামের বিধান অধিকাংশ মানুষের কাছে ভালো লাগে না, এই দেশকে রক্ষা করা না করা ইসলামের কোনো যায় আসে না। অতএব প্রত্যেক ইমানদার ব্যক্তির টার্গেট থাকতে হবে ইসলাম প্রতিষ্ঠা করা এবং ইসলামকে রক্ষা করা, ইসলামকে রক্ষার খাতিরে একটা ইসলামী রাষ্ট্রকে রক্ষা করা। অতএব যে সকল ব্যক্তি মুসলিম দাবি করেন অথচ তথাকথিত শহীদ দিবস পালনের জন্য কোনো কাজে অংশগ্রহণ করেছেন অথবা সমর্থন করেন, প্রত্যেকের তওবা করে ফিরে আসতে হবে। এ ধরনের অনুষ্ঠান ইসলামে নাই, এ ধরনের আয়োজন ইসলামে নাই। বরং যারা জীবন দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, আল্লাহ তাআলা তাদেরকে ইমানদার হিসাবে কবুল করুন, আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে মাফ করে দিন, আল্লাহ তাআলা পরকালে তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। অতএব আমাদের যতটুকু করণীয় এর বেশি আমরা করলেই হবে বাড়াবাড়ি। অতএব 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিছুই করার ব্যাপারে শরীয়তে কোনো নির্দেশনা নাই, আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। এই ফেব্রুয়ারি মাসে আরো একটি দিবস উদযাপন হয়েছে গত সপ্তাহে। আজকে জুমার দিনে যেমন 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক মাখামাখি, অনেক মাতামাতি, অনেক আনন্দ উল্লাস, ঠিক তেমনি ভাবে এর চাইতেও বেশি উল্লাসিত হয়েছিল এক শ্রেণীর যুবতী, তরুণ তরুণী গত সপ্তাহে 14ই ফেব্রুয়ারি উপলক্ষে। নাউযুবিল্লাহ। এই 14ই ফেব্রুয়ারি আরো জঘন্য একটি গুনাহের দিবস। কারণ প্রথমত এতক্ষণ যেটা বললাম, একটা শিরিক এবং কুফরজনিত পাপ হচ্ছে দিবস পালন করা। 14ই ফেব্রুয়ারি একই। দ্বিতীয়ত তার সাথে সম্পৃক্ত হয়েছে, এটা হচ্ছে একটা ব্যভিচারের দিবস, জেনার দিবস। যদিও তথাকথিত ভালোবাসা দিবস বলা হয়, এটাকে ভালোবাসা কোরআন হাদিসে বলা হয়নি, আল্লাহ তাআলা এটাকে ভালোবাসা বলেননি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ভালোবাসা বলেননি। বিবাহের পূর্বে নারী পুরুষের, বিবাহের পূর্বে যুবক যুবতীর, বিবাহের পূর্বে কোন মহিলা পুরুষের সম্পর্ককে আল্লাহ তাআলা জিনা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা বলেছেন। অতএব এটা ভালোবাসা কোনো অবস্থাতেই বলা যাবে না। ভালোবাসা বললেই ইসলামকে নিয়ে উপহাস করা হবে, এটাকে ব্যভিচারী বলতে হবে, এটাকে জিনা দিবস, জিনা বলতে হবে। অতএব এটাকে কেন্দ্র করে যারা দিবস পালন করেছে তারা ব্যভিচারের দিবস পালন করেছে। অতএব কোন মুসলমান তো দূরের কথা, কেউই এটাকে সমর্থন করতে পারে না। ব্যভিচারের আবার দিবস কিভাবে হয়? ব্যভিচারী একটা জঘন্য পাপ। ব্যভিচারের কারণে মানুষের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো সময় গজব নাজিল হবে, আবার সেটা আবার দিবস পালন করা হয় কিভাবে? অতএব 14ই ফেব্রুয়ারি তথাকথিত ভালোবাসা দিবস, এটা ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে একটা ব্যভিচারের দিবস। অতএব আমাদের সন্তানদেরকে সাবধান করতে হবে এই সমস্ত বাজে দিবস, বাজে কর্মকাণ্ড থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 14ই ফেব্রুয়ারি আরো একটি দিবস চলে গিয়েছে আমাদের মাঝ থেকে, সেটা ধর্মীয় দিবস। শাবান 14 তারিখ দিবাগত রাত, পরের দিন 15 ফেব্রুয়ারি, 15ই শাবান। এটাকে কেন্দ্র করে ধর্মীয় কিছু বিষয় পালিত হয়েছে, যেটাকে এদেশের এক শ্রেণীর আলেমেরা এই দিনকে বিশেষ গুরুত্বের সাথে, বিশেষ মহত্বের সাথে, বিশেষ ফজিলত বর্ণনা করে এই দিবসকে পালন করেছে। সারা রাত্রি ইবাদত বন্দেগী, দিনের বেলা সিয়াম পালন ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে এই দিবসকে পালন করেছে বা এই দিনকে অতিবাহিত করেছে। এই দিনকে অতিবাহিত যারা করেছেন তার মধ্যে এমন বহু মানুষ রয়েছে যারা জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু জুমার সালাত ব্যতীত। আবার এমন অনেক ব্যক্তি রয়েছেন বছরে জুমার সালাতও আদায় করে না,
কিন্তু শাবানের রাত্রিতে রাত্রি জেগে ইবাদত করেছে। অতএব এই 14 তারিখ শাবানের 14 তারিখ দিবাগত রাতকে কেন্দ্র করে ইবাদত বন্দেগী এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা না থাকার কারণে, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা না থাকার কারণে ইবাদত গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, যারা প্রতি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেন অথবা মাঝে মাঝে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেন, তারা যদি সেই আমলের অভ্যাস অনুপাতে এই রাত্রিতেও তাহাজ্জুদের সালাত আদায় করেন, তাতে অবশ্যই তার জন্য ফজিলত রয়েছে। যারা প্রতি মাসে 3টা সিয়াম পালন করেন, 13, 14, 15 তারিখ, ওই 3টা সিয়াম পালন করতে যেয়ে যারা 15 শাবানে সিয়াম পালন করেছেন, অথবা যারা প্রতি সপ্তাহে 2টা সিয়াম পালন করেন, তাদের এই অভ্যাস অনুযায়ী 2টা সিয়ামের একটা সিয়াম যদি 15 শাবানে পড়ে যায়, অথবা যদি কোনো ব্যক্তি এরকম থাকে যে প্রতি একদিন বাদে একদিন দাউদ আলাইহিস সালামের সুন্নাত অনুযায়ী সিয়াম পালন করে থাকেন, তাহলে সেই অভ্যাস অনুযায়ী যদি 15 শাবানে সিয়াম পড়ে থাকে, অথবা কেউ ভাঙা সিয়াম পালন করতে যেয়ে তার সুবিধা অনুযায়ী 15 শাবানের কোনো নিয়ত ছাড়াই সিয়াম পালন করে থাকেন, এই সকল কারণে 15 শাবানে সিয়ামে তার কোনো সমস্যা হবে না। কিন্তু শুধুমাত্র 15 শাবানে শবে বরাতের নিয়তে যারা সিয়াম পালন করেন, তাদের সিয়াম অবশ্যই বর্জনীয়, এতে নেকি হবে না, গুনাহ হবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দন, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নাই, অর্থাৎ আল্লাহর নির্দেশ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নাই, সেই আমল ফাহুয়া রদ্দন, পরিত্যাজ্য, সেটা গ্রহণযোগ্য নয়। একইভাবে আরেক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দন, যে ব্যক্তি এই শরীয়তের মধ্যে এমন কোন নতুন আমল করলো যে আমলের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই, ফাহুয়া রদ্দন, সেটা পরিত্যাজ্য। অতএব শুধু 15 শাবানকে কেন্দ্র করে যারা সারা বছর ইবাদত বন্দেগী করেন না, একদিনকে গুরুত্ব দিয়েছেন, তাদের ইবাদতের কোনো দাম নাই। আমাদেরকে অবশ্যই ইসলামটাকে, শরীয়তের মাপকাঠি অনুযায়ী, ইসলামের মাপকাঠি অনুযায়ী মানতে হবে, তাতে বাড়া কমা কিছুই করা যাবে না। অতএব এই ফেব্রুয়ারিতে গত সপ্তাহে এবং আজকের দিনকে কেন্দ্র করে ধর্মীয় এবং বৈষয়িক বিষয়ে যা কিছু শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, এগুলি মুসলিম হিসাবে আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এর পরের আলোচনা হচ্ছে রমজানের প্রস্তুতি। যে বিষয়ের প্রস্তুতি, যেই কাজের প্রস্তুতি যত সুন্দর হয়, সেই কাজটা তত সুন্দর হয়। রমজানকে কেন্দ্র করে আমরা প্রস্তুতি যত সুন্দর করতে পারবো, রমজান মাসটাকেও আমরা তত সুন্দরভাবে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী পালন করতে পারবো। যদিও আমরা রমজানের প্রস্তুতি, দুনিয়াবী প্রস্তুতি ঠিকই গ্রহণ করি, কিন্তু রমজানের মূল প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার সেভাবে আমরা অধিকাংশ মানুষ নেই না। দুনিয়ার প্রস্তুতি মানে প্রত্যেক ব্যক্তির পারিবারিক প্রস্তুতি, তার ব্যক্তিগত প্রস্তুতি, খাবারের প্রস্তুতি, এগুলি রমজানের জন্য আগে থেকেই আমরা সকল মানুষই গ্রহণ করি। রমজান মাসে কিভাবে কি খাবো, কি ইফতার করবো, কি সাহারি করবো, তার জন্য কেনাকাটা আগেই প্রয়োজন, আগেই সেরে নেই, আগেই এর জন্য প্রস্তুতি গ্রহণ করি। এগুলি সবার মধ্যে কম বেশি দেখা যায়। মহিলাদের মধ্যেও প্রস্তুতি দেখা যায়। এই প্রস্তুতির পাশাপাশি আরো কিছু প্রস্তুতি, সেটা হচ্ছে রমজান মাস যাই হোক না কেন, রমজানের শেষে আছে ঈদের খুশি। এই খুশি কিভাবে উদযাপন করা যায়, তার জন্য আগে থেকেই
নিজেদেরকে সজ্জিত করার জন্য, ঈদের আনন্দ উপভোগ করার জন্য আগে থেকে কেনাকাটার প্রস্তুতি। ঈদের কেনাকাটা, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে এক এক ড্রেসে যেতে হবে তার জন্য কেনাকাটা, এই সমস্ত প্রস্তুতি অনেকেই নিয়ে দিচ্ছেন। ব্যবসায়ীদের প্রস্তুতি, দোকানদারদের প্রস্তুতি। দোকানদাররা চিন্তা করছেন রমাদান মাসে কিভাবে লাভ বেশি করা যায়, ব্যবসায়ীরা কি চিন্তা করছেন কিভাবে আরো ব্যবসা বেশি করা যায়, এর জন্য যা কিছু করা দরকার ব্যবসায়ীরা চিন্তা করেন। ব্যবসা আরো এই রমজান মাসে বাড়াতে হবে, এজন্য অনেকের যতটুকু পুঁজি আছে তার চাইতে পুঁজি আরো বেশির জন্য লোন তুলে সুদে টাকা নিয়ে ব্যবসাটাকে বড় করেন। ব্যবসায় বেশি লাভবান হওয়ার জন্য অনেকে স্টক করে রেখেছেন, আগেই মালামাল স্টক করে রমাদান মাসে যখন দাম বেশি হবে তখন ছাড়বেন, এই প্রস্তুতি নিয়েছেন। অনেকেই রমাদান মাসে যাতে আরো বেশি লাভ করা যায় এই জন্য বিভিন্ন ধোঁকা প্রতারণা এগুলি তো আছেই, মিথ্যা কথা বলে ব্যবসা করা, ধোঁকা দিয়ে ব্যবসা করা, মানুষকে প্রতারিত করে ব্যবসা করা, এগুলি অধিকাংশ ব্যবসায়ীদের মধ্যে তো আছেই। সৎ ব্যবসায়ী খুব কমই আছে। সৎ ব্যবসায়ী তারাই যারা মানুষকে ঠকায় না, যারা মানুষকে মিথ্যা কথা বলে কোনো পণ্য বিক্রি করে না, মানুষকে ধোঁকা দিয়ে পণ্য বিক্রি করে না, মানুষের সুবিধা দেয়, মানুষের সুবিধা অসুবিধা দেখে। রমজান মাস আসলে খাদ্য খাবার একটু প্রয়োজনে অন্য সময়ের চেয়ে কম লাভ করে সায়েম ব্যক্তিদেরকে সুবিধা করে দেয়, অসহায় মানুষকে অনেক অংশে ছাড় দিয়ে দেয়। এই সমস্ত ব্যবসায়ীরা হচ্ছে সৎ ব্যবসায়ী। আর অসৎ ব্যবসায়ী কারা? এর বিপরীতে শুধুমাত্র যারা দুনিয়ার লাভের কারণে, শুধু মাত্র দুনিয়ার জন্য মানুষ কোথায় যাচ্ছে কি না যাচ্ছে এদিকে তার দেখার বিষয় নয়, এই চিন্তা করে যারা ব্যবসা করে এরা প্রত্যেকেই অসৎ ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী। অতএব যারা ব্যবসায়িক বিভিন্ন লাভের চিন্তা করে এই সমস্ত অসৎ পথ অবলম্বন করে এরা প্রত্যেকেই দুনিয়ার জন্য করছে, কিন্তু পরকালের জন্য কিছুই নাই এদের। দুনিয়ার জন্য প্রস্তুতি এদের ঠিকই চলছে, তারপরে এদের কাছে নেকি আর গুনাহ সবই সমান, এরা কোনো কিছু চিন্তা করে না। বিভিন্ন কারখানার মালিকেরা প্রস্তুতি গ্রহণ করছে আগেই, অনেক আগেই, নতুন নতুন ডিজাইন বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে বা বিভিন্ন ইঞ্জিনিয়ারদের মাধ্যমে, ডিজাইনারদের মাধ্যমে নতুন নতুন কিছু ডিজাইন করে যাতে করে সে তার ব্যবসায়িক পণ্য তৈরি করতে পারে, এগুলি যেন ব্যাপক হারে রমজান মাসে চলে বা ঈদকে কেন্দ্র করে এগুলি চলে, এর জন্য প্রস্তুতি এই সমস্ত কারখানার মালিকদের আছে। বিভিন্ন সিনেমা নাটকের নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরও স্পেশাল রমজান বা ঈদের প্রস্তুতি, ঈদ উপলক্ষে তাদের আলাদা কিছু বিনোদনমূলক অনুষ্ঠান, সিনেমা নাটক এগুলি তৈরি করে তাদের ব্যবসা জমজমাট করবে, এজন্য তাদেরও প্রস্তুতি আছে। এভাবেই বিভিন্ন পেশা, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে দুনিয়াবি প্রস্তুতি ঠিকই আছে। রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক যারা কর্মকাণ্ডের সাথে জড়িত এদেরও প্রস্তুতি আছে। এদের প্রস্তুতি কি? রমজান মাসে বিভিন্ন জায়গায় কিভাবে ইফতার পার্টি করা যাবে। ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে একটা উপহাস, ইফতার পার্টি করা। ইফতার পার্টিতে যারা উপস্থিত হয় এর অধিকাংশ মানুষই রোজাই রাখে না, ইফতার পার্টি করে। ইফতার পার্টিতে যারা উপস্থিত হয় রাজনৈতিক মহিলা সদস্য যারা, এদের মাথায় কাপড় থাকে না, নামাজ কালামের ধার ধরে না, সিয়ামের ধার ধরে না, অথচ ইফতার পার্টিতে যোগ দেয়। ধর্মকে নিয়ে, ইসলামকে নিয়ে এমন একটা উপহাসের পাত্র তৈরি করে যে ইফতার পার্টি হচ্ছে ইসলাম। নাউযুবিল্লাহ। ইফতার পার্টির জন্য প্রস্তুতি রাজনৈতিক দলদের, এগুলি অবশ্যই বর্জনীয়। এই সমস্ত প্রস্তুতি রমজানের জন্য না, এই সকল প্রস্তুতি আমাদের জন্য বর্জনীয়। ইফতার পার্টি হবে মসজিদে সায়েম ব্যক্তিদের জন্য, যারা রোজাদার তাদের জন্য ইফতারের আয়োজন হবে, ইফতার দিবে
সায়েম ব্যক্তিরা, ইফতার গ্রহণ করবে সায়েম ব্যক্তিরা, ইফতার দিবে রোজাদাররা, ইফতার গ্রহণ করবে রোজাদাররা। আপনি ধনী লোক, আপনার টাকা পয়সা অনেক বেশি, আপনার আয়ের মধ্যে সুদ, ঘুষ, যত প্রকার অবৈধ হারাম আর হালাল সব একাকার করে ফেলেছেন। আপনার ইফতার রোজাদারদের জন্য না। অতএব তথাকথিত এই সকল আয়োজন থেকে আমাদেরকে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এতক্ষণ যে কথা বললাম, এই কথার আলোকে, এই প্রস্তুতির আলোকে মনে হচ্ছে রমজান মাস একটি ভোগের মাস, রমজান মাস একটি আনন্দ ফুর্তির মাস, রমজান মাস অনেক খাদ্য খাবার গ্রহণের মাস। আসলে কি তাই? রমজান মাস হচ্ছে ত্যাগের মাস। রমজান মাস খাদ্য গ্রহণের নয়, বরং খাদ্য বর্জনের মাস। রমজান মাস পাপ বর্জনের মাস। রমজান মাস হচ্ছে নিজেকে যে কোনো পরিস্থিতিতে তৈরি করার জন্য একটা প্রশিক্ষণের মাস, কষ্টের মাস। অতএব রমজান মাসে আমাদের দুনিয়াবি এত প্রয়োজনের প্রয়োজন নাই। যদিও আল্লাহ তাআলা আমাদেরকে আরো সতর্ক করে বলেছেন সূরা রুমের 7 নম্বর আয়াত, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মানুষ দুনিয়া সম্পর্কে, দুনিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে, দুনিয়ার অর্জন সম্পর্কে, দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার বিষয় সম্পর্কে, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার বাড়ি গাড়ি অট্টালিকা, এগুলি কিভাবে বাড়ানো যায়, নিজের সম্মান কিভাবে বাড়ানো যায়, দুনিয়াতে কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, দুনিয়াতে কিভাবে আর উন্নয়ন করা যায়, এগুলি খুবই ভালোভাবে বোঝে। দুনিয়াতে কিভাবে আর উন্নয়ন করা যায় এগুলি খুবই ভালো বোঝে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কিন্তু এই মানুষেরা আখিরাতের বিষয়ে খুবই গাফিল, খুবই উদাসীন। নাউযুবিল্লাহ। আখিরাতের বিষয়ে তাদের খবর নাই। আখিরাতের প্রস্তুতি কিভাবে গ্রহণ করতে হবে, এই রমজানের প্রস্তুতি মানে হচ্ছে আখিরাতের প্রস্তুতি। কিন্তু আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি দুনিয়ার প্রস্তুতি। এই দুনিয়ার প্রস্তুতির সাথে রমজানের কোনো সম্পর্ক নাই। রমজানের প্রস্তুতি মূলত হবে আখিরাতের প্রস্তুতি। আমরা কিভাবে আখিরাতে মুক্তি পাবো তার জন্য প্রস্তুতি। এই জন্য রমজানে আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। ইমানদার হিসাবে রমজানের কিছু কর্মসূচি আমাদেরকে গ্রহণ করা দরকার। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই প্রস্তুতি নিতে বলেছেন, যেই কর্মসূচি আমাদেরকে গ্রহণ করতে বলেছেন, সেভাবেই সেই দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, সালাত প্রতিষ্ঠা করে, সালাত আদায় করে এবং গোপনে প্রকাশ্যে আল্লাহ তাদেরকে যা কিছু রিজিক দিয়েছেন তার থেকে তারা তাদের সাধ্য অনুযায়ী ব্যয় করে। তারা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আশা করা যায় তারা এমন একটা ব্যবসা গ্রহণ করেছে, এমন একটা ব্যবসায় তারা নেমে পড়েছে যেই ব্যবসার মধ্যে কোনো প্রকার লস নাই, কোনো প্রকার ক্ষতি নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ আছে, লসও আছে। দুনিয়ার ব্যবসার মধ্যে ক্ষতিও আছে, আবার লাভও আছে। কিন্তু আল্লাহ তাআলা যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসার মধ্যে কোনো প্রকার লস নাই, ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহর কিতাব অধ্যয়ন করা, সালাত প্রতিষ্ঠা করা, আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী দিনে রাতে গোপনে প্রকাশ্যে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় সাধ্য অনুযায়ী ব্যয় করা, এগুলি হচ্ছে লাভজনক ব্যবসা। সুবহানাল্লাহ। এবং এই ব্যবসা বাস্তবায়নের সর্বোত্তম সময় এবং সুযোগ হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। সারা বছর যারা কোরআন তেলাওয়াত করার সুযোগ পায়নি,
বিভিন্ন ব্যস্ততার কারণে কোরআন পড়তে পারেনি। রমজান মাসটাকে সমস্ত কাজ থেকে গুটিয়ে এনে রমজান মাসটাকে আল্লাহর জন্য, আল্লাহর কিতাব অধ্যয়নের জন্য সময় ব্যয় করতে হবে, বের করতে হবে। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে না, সালাত যারা পড়ে না, বেনামাজি, এই রমজান মাসে তাদের জন্য একটা প্রশিক্ষণ। তারা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবে, সিয়াম পালনের পাশাপাশি তারা সালাত আদায় করবে, সালাতের প্রশিক্ষণ রমজান মাসে তাদের সাধ্য অনুযায়ী ব্যয় করবে। এগুলি হচ্ছে রমজান মাসে বিশেষ প্রশিক্ষণ এবং কর্মসূচি। এই কর্মসূচির ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। অতএব এই কর্মসূচিগুলি আমাদেরকে গ্রহণ করার জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানের কর্মসূচি কিভাবে আমরা বাস্তবায়ন করব, এর জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের মধ্যে আমাদের প্রথম থাকতে হবে আমাদের নিয়তকে খাঁটি করতে হবে। আমি কি জন্য সিয়াম পালন করব, কি জন্য আমি রমজান মাসের ইবাদত করব, কি জন্য আমি রাতের সালাত আদায় করব, কি জন্য আমি আল্লাহর হুকুম পালন করব? মানুষকে দেখানোর উদ্দেশ্যে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? দান সাদাকা কি জন্য করব? মানুষের খুশি করার জন্য নাকি আল্লাহ তাআলার খুশি করার জন্য? এই নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দ্বীনকে আগে খাঁটি করো, পরিশুদ্ধ করো, নিয়তকে পরিশুদ্ধ করো, তাহলে অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হবে, তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমল যতটুকু করব, আমলটা যদি খাঁটি হয়, নির্ভেজাল হয়, নিয়তকে পরিশুদ্ধ করে আমল হয়। আমি 1 টাকা দান করব, 1টা খেজুর দান করব আল্লাহর রাস্তায়, কিন্তু খেজুরটা যদি আমার হালাল টাকায় অর্জিত টাকা দিয়ে কেনা হয়, আমি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করব, একটা ফকিরকে, একটা ভিক্ষুককে দেব, ওই টাকাটা যদি হালাল হয় তাহলেই এটা গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমলটা যদি সঠিক হয়, আমল যত ছোট হোক, ওই আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং ওই আমলটুকুই আমার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য নিয়তকে শক্ত করতে হবে, মজবুত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এর পরের প্রস্তুতি হবে আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে এবং পূর্বের গুনাহ খাতাগুলি থেকে ফিরে আসতে হবে। অন্তরকে আগে গুনাহমুক্ত করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো পাপ করে অথচ তওবা করে না, পাপ করে অথচ তওবা করে না, পাপ করলেই তার অন্তরে একটা কালো রেখা টানা হয়, একটা দাগ পড়ে যায়। যদি তওবা করে ফিরে আসে তাহলে ওই দাগটা দূর হয়ে যায়। আবার যখন পাপ করে আবার একটা রেখা পড়ে যায়, দাগ পড়ে যায়। আবার যদি তওবা করে ফিরে আসে তাহলে ওই দাগটা দূর হয়ে যায়। এভাবে যারা তওবা করে, পাপ করে ফেলে, সাথে সাথে তওবা করে ফিরে আসে, তখন তার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায়। কোনো প্রকার কালিমা তার অন্তরে থাকে না, কালি থাকে না, কোনো ময়লা থাকে না। ময়লা থেকে, কালি থেকে আল্লাহ তাআলা তার অন্তরটাকে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি পাপ করে, শুধু পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে, কিন্তু তওবা করে না, ফিরে আসে না, তাহলে একটা কালো রেখা পড়ে যায়, একটা কালো ময়লা পড়ে যায়, তারপরে আর একটা কালো রেখা পড়ে যায়, ময়লা পড়ে যায়। এভাবে যত পাপ করে তত ময়লা পড়ে যায়, তত কালো দাগ পড়ে যায়। ময়লা পড়তে পড়তে, দাগ পড়তে পড়তে একেবারে এই অন্তরটা কালিতে পরিপূর্ণ হয়ে যায়, ময়লাতে পরিপূর্ণ হয়ে এই অন্তরটা কঠিন হয়ে যায়, পাথর হয়ে যায়। তখন এই অন্তরে আর কোনো ভালো জিনিস ঢোকে না। নাউযুবিল্লাহ। এজন্য পাপিষ্ঠ ব্যক্তিদের দেখা যায় শুধু পাপই করতে থাকেন, পাপ কাজকে কোনো পরোয়া করে না। আর ইমানদারদের দেখা যায়, লক্ষণে বোঝা যায়, যখনই কোনো পাপ করে ফেলে তখনই তারা তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। কারণ তারা অনুতপ্ত হয়, তারা বুঝতে পারে আমি ভুল করেছি, এজন্য তারা ফিরে আসে। কিন্তু যারা পাপের পথে রয়েছে তাদের অন্তরটা একেবারে শক্ত হওয়ার কারণে, পাথরের মতো হওয়ার কারণে তাদের অন্তরে আর কোনো ভালো জিনিস ঢোকে না। এজন্য তওবা এটা বোঝেই না এটা কি জিনিস।
অতএব আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে এবং এই রমজান মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। এর পরের কর্মসূচি হচ্ছে রমজান সংক্রান্ত যত প্রকার আলোচনা কোরআন হাদিসে আছে এই সম্পর্কে বেশি বেশি শুনতে হবে, জানতে হবে, পড়তে হবে এবং সেই অনুপাতে জেনে বুঝে রমজানে আমাদেরকে আমল করতে হবে। প্রত্যেকটা মাসআলা মাসাইল আমাদেরকে জানা থাকতে হবে, জানার জন্য চেষ্টা করতে হবে। কোরআনের বিধান, হাদিসের বিধান, রমজান সম্পর্কে, সালাতুল লাইল সম্পর্কে, ইফতার সম্পর্কে, সাহারি সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, ইসলামের নির্দেশনা কি, এগুলি জেনে বুঝে আমল করতে হবে। এর জন্য রমজান সম্পর্কিত যত বিষয় আছে এগুলি জানার জন্য আমাদেরকে কিছু সময় দিতে হবে আল্লাহর জন্য। যারা বাংলা পড়তে পারি তাদেরকে বাংলায় বিভিন্ন কিতাব পড়তে হবে, যারা পড়তে পারি না তাদেরকে বিভিন্ন স্কলার্স, ইসলামিক স্কলার্স আছে, বড় বড় আলেম আছে, তাদের আলোচনা ইউটিউবে পাওয়া যায়, শুনতে হবে, বেশি বেশি শুনতে হবে, বিভিন্ন মাসআলা মাসাইলের উপরে আলোচনা শুনতে হবে এবং আমাদেরকে সঠিকভাবে আমল করতে হবে। এটা একটা কর্মসূচি। ক্ষমা ও সওয়াবের জন্য দৃঢ় সংকল্প করতে হবে যে আমি এই রমজান মাসে অবশ্যই আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাই। আমি যত পাপ করেছি সমস্ত পাপ থেকে আল্লাহর কাছ থেকে আমাকে ক্ষমা চেয়ে নিতেই হবে এই রমজান মাসে। এর জন্য একটা দৃঢ় সংকল্প থাকতে হবে। আমরা আমাদের হায়াতে 30, 40, 50, 60টা পর্যন্ত রমজান মাস পেয়েছি, কিন্তু আমাদের কোনো উন্নতি নাই, আমাদের আমলের কোনো উন্নতি নাই। আমরা যেভাবে চলতেছিলাম সেভাবেই চলছি। রমজান মাস পার হয়ে যায়, রমজান মাসের আগে যেমন ছিলাম রমজান মাসের পরেও তেমনই। আমাদের আমলের কোনো পরিবর্তন হয় না, কোনো কিছুই আমরা পরিবর্তন করতে পারি না। এই যদি অবস্থা হয় তাহলে এই রমজান আমাদের কোনো উপকার দেবে না। বরং রমজান মাসের এই সিয়াম কিয়াম কবুল হওয়ার নিদর্শন নমুনা হবে। রমজান মাস যেদিন শেষ হয়ে যাবে সেই দিন আমার পরিবর্তন আসবে, আমার মনের পরিবর্তন হবে, আমি আমলের প্রতি ধাবিত হব। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা রমজান মাসের, আমার এই রমজান মাসে আমাকে ক্ষমা করেছেন, আমার গুনাহ খাতা ক্ষমা করেছেন, আমার আমল গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু রমজান পার হয়ে যাবে অথচ আমার কোনো পরিবর্তন হবে না, আমি আগের মতো পাপের সাথে জড়িয়ে যাব, পাপ করতেই থাকবো। তাহলে বুঝতে হবে রমজান মাসের সমস্ত পরিশ্রম আমার জন্য ব্যর্থ হয়ে গেছে। কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় নাই, কোনো কিছু আমার থেকে আল্লাহ কবুল করেন নাই, আমাকে আল্লাহ তাআলা মাফও করেন নাই। নাউযুবিল্লাহ। অতএব এখনই আপনাকে আমাকে ফিরে আসতে হবে, তওবা করেন এবং দৃঢ় সংকল্প করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আল্লাহর কাছ থেকে আমাকে ক্ষমা চেয়ে নিতেই হবে এবং আল্লাহ তাআলার কাছ থেকে আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতেই হবে। আমি যে ইবাদত বন্দেগী করব সেটা যেন আল্লাহ কবুল করেন, তার জন্য আমাকে চেষ্টা করতেই হবে। এটা একটা প্রস্তুতি। এরপরে রমজান মাস হচ্ছে ধৈর্যের প্রশিক্ষণের মাস। ধৈর্যের অনেক প্রয়োজনের জন্য এখন থেকে ধৈর্যের প্রস্তুতি নিতে হবে। অনেক ধৈর্যের প্রয়োজন। যারা ধৈর্য হারা হয়ে যায় তাদের জন্য অনেক পাপ সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে তাদের মাধ্যমে। আর যারা ধৈর্য ধারণ করতে পারে, নিজেকে সংবরণ করতে পারে, এরাই প্রকৃত ঈমানদার। এই জন্য ধৈর্যের প্রস্তুতি নিতে হবে। রমজানের আরেকটি প্রস্তুতির মাধ্যম হচ্ছে যাদের কাজা সিয়াম আছে, বিশেষ করে মা বোনদের যাদের কাজা সিয়াম ছিল তারা সিয়াম পূর্ণ করেছেন কিনা, যদি না করে থাকেন তাহলে এখনই আগে সেই সিয়ামটা পালনের মাধ্যমে আপনার আগের সিয়াম পূর্ণ করতে হবে। দান সাদাকা এটা ঈমানদার ব্যক্তিদের বিশেষ বৈশিষ্ট্য। ফরজ দান সাদাকা হচ্ছে যাকাত, ওশর, ফিতরা, এগুলি হচ্ছে ফরজ। আর নফল হচ্ছে এইগুলির বাইরে যত দান সাদাকা এগুলি হচ্ছে নফল। এই ফরজ এবং নফল দান সাদাকা রমজান মাসে আমরা অনেকেই ফরজ দান সাদাকা করে থাকি, যেমন যাকাত দিয়ে থাকি, আর তারপরে ফিতরা দিয়ে থাকি। ফিতরাটা হচ্ছে ঈদুল ফিতরের সাথে সম্পৃক্ত, আর যাকাত এটা বাৎসরিক হিসাবের সাথে সম্পৃক্ত। তবে এটা রমজান মাসকে টার্গেট করে দিলে, রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ।
এই জন্য রমজান মাসকে আমরা টার্গেট করে থাকি, এই টার্গেট করতে হবে এবং আমাদের সাধ্য অনুযায়ী দান সাদাকা করতে হবে। পূর্বের সিয়াম আমরা এত বছর ধরে রাখলাম, কিন্তু আমাদের পরিবর্তন কেন হলো না? তার জন্য কি কি কারণ, আমার গত বছরে কি কি ত্রুটি ছিল সেগুলি চিহ্নিত করতে হবে এবং সেগুলি থেকে বের হয়ে আসতে হবে। সেগুলি থেকে বের হয়ে এসে আমাকে সেই ত্রুটিগুলো থেকে ত্রুটি মুক্তভাবে রমজান মাসকে অতিবাহিত করতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন বিশেষ প্রস্তুতি এবং বিশেষ রুটিন। আমরা এই রমজান মাসটাকে আল্লাহর জন্য কিভাবে সময়টাকে কাজে লাগাতে পারি। আমরা দুনিয়ার জন্য সময় লাগাবো, কিন্তু আমরা দুনিয়ার এই প্রয়োজনটুকু, আমাদের যতটুকু প্রয়োজন এতটুকু, আর আল্লাহর জন্য বেশিরভাগ সময়কে নির্ধারণ করা, এর জন্য একটা কর্মসূচি তৈরি করতে হবে। এগুলি হচ্ছে রমজানের প্রস্তুতি গ্রহণ। এভাবেই আমরা যদি প্রস্তুতি গ্রহণ করে রমজান মাসকে স্বাগত জানিয়ে গ্রহণ করে নেই, তাহলে রমজান মাস আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষ আমরা রমজান মাসকে মনে করি রমজান মাস হচ্ছে সিয়ামের মাস, রমজান মাস হচ্ছে তারাবির মাস, রমজান মাস হচ্ছে সাহারির মাস, রমজান মাস হচ্ছে ইফতার করার মাস। এই চারটা বিষয় হচ্ছে রমজানের সাথে সম্পৃক্ত। আর কিছু আছে বলে অধিকাংশ মানুষ কিছু মনেই করে না। এই চারটা বিষয়কে রমজানের সাথে সম্পৃক্ত মনে করে। সিয়াম, কিয়াম, তারাবি, ইফতার, এই চারটাকেই রমজানের সাথে সম্পৃক্ত করে। বাকিগুলি সম্পৃক্ত করার প্রয়োজন মনে করে না। যেভাবে চলছিল সেভাবেই চালাতে কল্যাণ বয়ে নিয়ে আসবে না। রমজানে অন্যান্য বিষয়গুলিকেও আমাদেরকে যথেষ্ট মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি লক্ষ্য করা দরকার সেটা হচ্ছে দান সাদাকা করা। কারণ দান সাদাকা ইবাদতের মধ্যে একটি এমন গুরুত্বপূর্ণ ইবাদত, এই দান সাদাকার সাথে অন্যান্য ইবাদতগুলিকে আমাদের জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যে ব্যক্তি আল্লাহর জন্য ব্যয় করে, আতা দান করে, ওয়াত্তাকা তাকওয়া অবলম্বন করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা এবং উত্তম বিষয়গুলিকে, আল্লাহর বিধানগুলিকে যারা সত্য বলে মেনে নেয়, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ তাআলা তাদের জন্য সিরাতুল মুস্তাকিমকে, সহজ পথকে, জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে ব্যক্তি বখিলি করে, কৃপণতা করে দুনিয়ার জন্য নয়, কৃপণতা করে আখিরাতের জন্য, কৃপণতা করে অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে, কৃপণতা করে আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে, কৃপণতা করে আল্লাহর ঘরে দান করার ব্যাপারে, কৃপণতা করে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করার ক্ষেত্রে, কৃপণতা করে আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে, কিন্তু দুনিয়ার জন্য কৃপণতা করে না। দিব্যি দেখেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যে শত শত হাজার হাজার টাকা উড়িয়ে দিচ্ছে, সন্তানদের পিছনে কত ধরনের ব্যয় করতেছে, কিন্তু মসজিদে সপ্তাহে 10 টাকা দেবে, পকেট থেকে বের হতে চায় না। এই মাহফিলে 100 টাকা দেবে, সহজে বের হতে চায় না। এই সমাজে এমন বহু মানুষ রয়েছে, এখনো পর্যন্ত আমাদের এই যে একটা বাৎসরিক মাহফিলে কিছু শরীক হওয়া দরকার, কিন্তু এখনো শরীক হননি, এরকম মানুষ আছে, এই মসজিদেই আছে। এগুলি হচ্ছে কৃপণতা। কৃপণতা কাকে বলে এটা আমরা জানি না। অথচ এই অনুষ্ঠান না হয়ে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই অনুষ্ঠান না হয়ে এখানে যদি একটা হারাম অনুষ্ঠান হতো, একটা গান বাজনার অনুষ্ঠান হতো, একটা নর্তকী নিয়ে আসা হতো, একটা গায়ক নিয়ে আসা হতো, তার জন্য এই সমাজ থেকে যদি কালেকশন করা হতো, তাহলে লক্ষ লক্ষ নয়, আমার মনে হয় 10-20 লক্ষ টাকা কালেকশন কোনো ব্যাপারই হতো না। যার বাড়িতে যেত সে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার টাকা দিয়ে দিত। নাউযুবিল্লাহ। আমাদের মন মানসিকতা কত জঘন্য পর্যায়ে পৌঁছেছে। খারাপ কাজের জন্য ব্যয় করতে আমাদের একটু কষ্ট লাগে না, কিন্তু ভালো কাজের জন্য ব্যয় করতেই যত ধরনের সমস্যা আমাদের দেখা যায়। আসলে এটা হচ্ছে শয়তানের ধোঁকা। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, এবং
তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় কখন? যখন তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে যাবে তখন। আর শয়তান তোমাদের থেকে সরে যায় বরং আর উস্কানি দেয় কখন? যখন তোমরা খারাপ কাজে ব্যয় করবে। এই জন্য অধিকাংশ মানুষ খারাপ কাজে ব্যয় করতে একটু দ্বিধাবোধ করে না, কিন্তু ভালো কাজে 100 টাকা 50 টাকা ব্যয় করতে খুব কষ্ট লাগে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যারা বখিলি করে, যারা কৃপণতা করে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করতে কৃপণতা করে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, নিজেকেই যথেষ্ট মনে করে, নিজের যা রয়েছে সেভাবেই সে চলাটাকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, যথেষ্ট মনে করে। ওয়াকাল্লাবা বিল হুসনা, এবং আল্লাহর বিধানগুলিকে, উত্তম বিষয়গুলিকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের রাস্তাকে সহজ করে দেন। নাউযুবিল্লাহ। তাহলে কৃপণতা করলে জাহান্নামের রাস্তা সহজ হয়, আর আল্লাহর রাস্তায় ব্যয় করলে জান্নাতের রাস্তা সহজ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। ঈমানদারদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ঈমানদারদের যে খাদ্য খাবার, যে রিজিক, যে সম্পদ, তারা এই রিজিক থেকে ব্যয় করে। ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান, মিসকিনদের পিছনে ব্যয় করে, ইয়াতিমদের পিছনে ব্যয় করে, অসহায় যারা তাদের পিছনে ব্যয় করে। ওয়া ইউতিমুনা আত-তাআমা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এবং তারা যে ব্যয় করে, এই ব্যয়ের উদ্দেশ্য থাকে লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন। তারা যে ব্যয় করে মানুষকে দেখানোর জন্য ব্যয় করে না, মানুষের কথা রাখতে হবে এই জন্য ব্যয় করে না, মানুষকে সন্তুষ্ট করতে হবে এই জন্য ব্যয় করে না, মানুষের কাছ থেকে কিছু পাবে তাই ব্যয় করে, এই জন্য ব্যয় করে না। বিয়ের মধ্যে দাওয়াত দেয় কি উদ্দেশ্যে? হ্যাঁ, সে আমাকে যেন কিছু দেয়। আবার অন্যের বিয়েতে কিছু দিয়ে আসে কি জন্য? সে তার কাছ থেকে আমি যেন কিছু পাই আমার ছেলে মেয়ের বিয়ের সময়। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, এরা এই ধরনের কোনো ইচ্ছা পোষণ করে না, মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার ইচ্ছা করে না। লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এরা যখন ব্যয় করে তারা বলে দেয়, আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না এবং তোমাদের কোনো ধন্যবাদও আমরা চাই না। তোমরা আমাদেরকে ধন্যবাদ দিবে অথবা এর বিনিময়ে কিছু দিবে, জন্য দিচ্ছি না। আমি দিচ্ছি, আমি ব্যয় করছি কেবল লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত ব্যয়, এবং এইভাবে ব্যয় করলে কৃপণতা থেকে মুক্ত থাকা যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকদিন সকালে একজন ফেরেশতা, প্রত্যেক ব্যক্তির জন্য 2 ধরনের দোয়া করে থাকে। 2 ধরনের দোয়া, একটা হচ্ছে দানশীল ব্যক্তির জন্য দোয়া করে থাকে, আর একজন হচ্ছে কৃপণ ব্যক্তির জন্য দোয়া করে থাকে। দানশীল ব্যক্তির জন্য ওই ফেরেশতা দোয়া করে বলতে থাকে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা তোমার রাস্তায় এই খাতে ব্যয় করেছে, তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে হেদায়েত করার জন্য, হেদায়েতের পথে আনার জন্য এই যে একটা ওয়াজ মাহফিল করা হলো, এই মাহফিলে যাতে মানুষ হেদায়েত পায় এই জন্য তোমার রাস্তায় তারা কিছু দান করেছে। এই মসজিদকে প্রতিষ্ঠা করার জন্য, মসজিদের উন্নয়ন কল্পে তারা কিছু দান করেছে, এই মাদ্রাসার উন্নয়ন কল্পে তারা কিছু দান করেছে, এই সমাজের কিছু ইয়াতীম রয়েছে, অসহায় রয়েছে, তাদের পাশে তারা দাঁড়িয়েছে। আল্লাহ, তুমি এর এই সম্পদকে আরো বহু গুণে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এই ফেরেশতা তার জন্যই দানশীল ব্যক্তির জন্য দোয়া করে। অপরদিকে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে না, তার জন্য বদদোয়া করে বলতে থাকে, রব্বুল আলামিন, তোমার পথে আজকের এই দান করার
প্রয়োজন ছিল, এই ব্যক্তির সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তার পকেটে টাকা আছে, তার ঘরে টাকা আছে, অথচ সে 500 টাকা দিতে পারলো না, 1000 টাকা দিতে পারলো না, 100 টাকা দিতে পারলো না। আল্লাহ তুমি এই কৃপণকে, তার ধন সম্পদকে ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য দান করলে তার জন্য ফেরেশতা দোয়া করে তার সম্পদ বাড়ানোর ব্যাপারে, আর দান না করলে তার সম্পদ ধ্বংস হওয়ার ব্যাপারে দোয়া করে। নাউযুবিল্লাহ। তাহলে ফেরেশতাদের দোয়া যদি আপনি আপনার সম্পদ বাড়াতে চান এবং ফেরেশতাদের এই দোয়া পেতে চান, ভালো দোয়া, তাহলে দান সাদাকা করতে হবে। তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে সে আল্লাহর রাগকে মিটাতে পারে। সুবহানাল্লাহ। দান করার মাধ্যমে আল্লাহর রাগকে, আল্লাহর ক্রোধকে মেটানো যায় এবং দান করার মাধ্যমে অপমানজনক মৃত্যুর হাত থেকেও নিজেকে রক্ষা করা যায়। সুবহানাল্লাহ। বড় ধরনের বিপদ আপদ বালা মুসিবত আমার তাকদীরে লিপিবদ্ধ রয়েছে, অথচ আমি দান করিনি, শর্তে দান করি, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করি, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য দান করি। আল্লাহর নবী বলছেন, এই দানের ওসিলায় আল্লাহ তাআলা ওই বড় বিপদ থেকে তাকে হেফাজত করে, তাকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু যারা কৃপণতা করার কারণে সম্পদ বাড়ানোর চেষ্টা করে, এমন রোগ আল্লাহ তাআলা দিয়ে দেয় তাকে, তার সম্পদ অনুযায়ী দেখা যায় তার এই দেশেও আর চিকিৎসা হয় না, ওই সিঙ্গাপুরে অথবা আমেরিকা অথবা অন্য কোনো ইন্ডিয়া বা অন্য কোনো রাষ্ট্রে নিয়ে চিকিৎসা করতে হয়, কারণ তার তো টাকা বেশি। আর যার টাকা কম আছে, কম অনুপাতে তার দেশের বড় বড় এরকম হাসপাতালে গিয়ে তাকে একবারে এমন অবস্থা হয়ে যায় যে একবারে নিঃস্ব হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে দান মানুষের বড় বড় বিপদ থেকে হেফাজত করে, দান না করলে এই বিপদ তার হবে। এই বিপদ যদি তার এসে যায় তাহলে কয়টা লস? একটা হচ্ছে সম্পদ নষ্ট হওয়ার লস, আর একটা হচ্ছে তার এই যে দীর্ঘদিন যে অসুস্থতায় ভুগছে, এই কষ্ট তার সম্পূর্ণ আরো বেশি লস হলো এই কষ্টের কারণে। এই সব কিছু থেকে আল্লাহ উদ্ধার করবে দানের ওসিলায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইগুলি সবই হাদিস থেকে বিস্তারিত বলার এখন টাইম নাই। তো আমাদেরকে আল্লাহর ওয়াস্তে বিভিন্ন ভাবে যখনই যেটা প্রয়োজন সেটা দান করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই দানের জন্য প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। তারপরে দানের আরেকটি উত্তম মাধ্যম হচ্ছে ইফতার। এই ইফতার এমন একটি দান যে ইফতার ধনী গরিব সবাই গ্রহণ করবে। ধনী লোকেরা যেমন দিবে, ধনী গরিব সবাই যেমন ইফতার দিবে, তেমনি ইফতার গ্রহণ করবে। অন্যান্য দানের ক্ষেত্রে ধনীরা দিবে বা সামর্থ্যবান ব্যক্তিরা দিবে বা প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী দিবে, কিন্তু অভাবগ্রস্ত লোক ছাড়া ধনী লোকেরা ওই দান থেকে গ্রহণ করবে না। যাকাত অভাবগ্রস্ত লোক ছাড়া কোনো ধনী লোক ওটা গ্রহণ করবে না, ওসর ফিতরা এগুলি গ্রহণ করবে না। কিন্তু এই ইফতার এমন একটি দান যেটা ধনী গরিব সবাই গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এজন্য ইফতার দিতে হবে এবং গ্রহণ করতে হবে। আপনার ইফতার দিতেও হবে, গ্রহণ করতে হবে। এই সমাজে কি